শেখ হাসিনা পুলিশের কাজের প্রশংসা করেছেন এই জন্য যে পুলিশ গুলি করে মানুষ মেরেছে। তারিক সিদ্দিকী, তারপরে গ্যাং অফ ফোরের লোকেরা কীভাবে শেখ হাসিনাকে প্রভোগ করেছে মানুষ মারার ব্যাপারে, সেই প্রেক্ষাপটগুলো তুলে ধরেছি। 2024-এর 5ই আগস্টের ঢাকা, চারদিকে উত্তাল বিক্ষোভ, গণভবন অভিমুখে জনতার মিছিল এগিয়ে আসতে থাকে। সে সময়ে গণভবনের ভেতরে ঠিক কী ঘটছিল? সেদিন সকাল সকালই গণভবনে সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দেন। জবাবে রেগে গিয়েছিলেন শেখ হাসিনা, বলেছিলেন, তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানিতে এমন তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শুনানিতে তিনি 4 ও 5ই আগস্টের গণভবনে ঘটে যাওয়া ঘটনাবলী তুলে ধরেন, যার বর্ণনা আনুষ্ঠানিক অভিযোগে উল্লেখ রয়েছে। 5ই আগস্ট ক্ষমতা ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত আসামি শেখ হাসিনা কিভাবে ছাত্র জনতাকে হত্যা করে নির্মূল করার ব্যাপারে অনড় ছিলেন সেই কথাগুলো তুলে ধরেছি। বিভিন্ন বাহিনীর প্রধানদের সাথে তার কী ধরনের কনভারসেশন হয়েছে সেগুলো তুলে ধরেছি। সেনাবাহিনী তাকে শক্তি প্রয়োগ থেকে বিরত রাখার চেষ্টা করেছে, সেগুলো আমরা বলেছি। সেনাপ্রধান নিরস্ত্র মানুষের উপর গুলি চালাতে রাজি হননি, সেটা তুলে ধরেছি। শেখ হাসিনা সহ তার যে গ্যাং অফ ফোর, আসাদুজ্জামান কামাল, ওবায়দুল কাদের, সালমান এফ রহমান এবং আনিসুল হক, তারা যেভাবে গণহত্যাকে ফ্যাসিলিটেট করার ব্যাপারে শেখ হাসিনাকে বাধ্য করেছেন বা শেখ হাসিনাকে প্রভাব বিস্তার করে শেখ হাসিনাকে অনড় রেখেছেন, সেই বিষয়গুলো তুলে এনেছি। এই শুনানিতে চিফ প্রসিকিউটর জানান, সেদিন শেখ হাসিনাকে পদত্যাগ করার পরামর্শ দিয়েছিলেন জাতীয় সংসদের তৎকালীন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। তবে ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা এর বিরোধিতা করেন। চিফ প্রসিকিউটর আরও বলেন, সেদিন 4 আগস্ট রাত 12টা থেকে সোয়া 12টার দিকে 3 বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি তোলেন তৎকালীন প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক। এতে শেখ হাসিনা ক্ষুব্ধ হন এবং বলেন, যা হওয়ার হবে, তিনি ক্ষমতা ছাড়বেন না। তখনও তিনি সেনাপ্রধানকে মেরুদণ্ড শক্ত করে কঠোর হয়ে বিক্ষোভ দমনের নির্দেশ দেন। শেখ হাসিনার ওই বক্তব্যের পর তারিক আহমেদ সিদ্দিক গুলি চালিয়ে কিছু লোককে মেরে ফেলে বিক্ষোভ দমনের পরামর্শ দেন। এ সময় তারিক আহমেদ সিদ্দিক বিমান বাহিনীকে হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথা বলেন। তবে হেলিকপ্টার থেকে গুলির কথা বলায় বিমান বাহিনীর প্রধান ভীষণ রেগে যান। শেখ হাসিনার উদ্দেশ্যে বিমান বাহিনীর প্রধান বলেন, তিনি অর্থাৎ তারিক আহমেদ সিদ্দিক আপনাকে ডুবিয়েছে এবং আরও ডুবাবে। চিফ প্রসিকিউটর যোগ করেন, কঠোর অবস্থানে থাকার জন্য শেখ হাসিনাকে সেই রাতে পরামর্শ দিয়েছিলেন গ্যাং অফ ফোর। তারা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। কোনোভাবেই নরম হওয়া যাবে না, এমন পরামর্শ তারা দিয়েছিলেন। 5 আগস্ট সকালেও বৈঠক হয়, যেখানে তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেখিয়ে শেখ হাসিনা বলেছিলেন, ওরা ভালো কাজ করছে, সেনাবাহিনী পারবে না কেন? চৌধুরী আবদুল্লাহ আল মামুন জবাবে বলেছিলেন, পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এমন কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব হবে না। অস্ত্র গোলাবারুদ আর অবশিষ্ট নেই, ফোর্স টায়ার্ড হয়ে গেছে। এরপর সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দেন। সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে একটি কক্ষে নিয়ে যান। সেখানে তাকে সামগ্রিক পরিস্থিতি ব্যাখ্যা করা হয় এবং তাকে পদত্যাগ করার আবার অনুরোধ করে বলা হয়, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। শেখ হাসিনাকে তার ছোট বোন শেখ রেহানাও বোঝানোর চেষ্টা করেন। চিফ প্রসিকিউটর বলেন, শেখ রেহানা এক পর্যায়ে শেখ হাসিনার পা জড়িয়ে ধরেন, কিন্তু শেখ হাসিনা পদত্যাগে রাজি হচ্ছিলেন না। পরে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে কথা বলেন শীর্ষ সামরিক কর্মকর্তারা। জয়কে সামরিক কর্মকর্তারা বলেন, প্রাণে বাঁচতে হলে তার মায়ের পদত্যাগ করা ছাড়া উপায় নেই, সময় গুরুত্বপূর্ণ, আর এখনই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। পরিস্থিতি বুঝতে পেরে শেখ হাসিনার সঙ্গে কথা বলেন জয় এবং তাঁর কথায় ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নেন শেখ হাসিনা। চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা একটি ভাষণ রেকর্ড করে টেলিভিশনে প্রচারের ইচ্ছা পোষণ করেছিলেন, তবে সামরিক কর্মকর্তারা তাতে অপারগতা প্রকাশ করেন। সময় সংকটের কারণে শেখ হাসিনাকে গোছানোর জন্য সময় দেওয়া হয়েছিল ৪৫ মিনিট। এরপরেই তিনি দেশত্যাগ করে পালিয়ে যান ভারতে।